ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে কি ঘটেছিল সে সম্পর্কে এখন পর্যন্ত খুব কমই জানা গেছে। এবার এই ঘটনায় আরও কিছু তথ্য সামনে এনেছেন ইরানের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ গোলাম হুসাইন ইসমাইলি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার যেখানে বিধ্বস্ত হয়েছিল, ইরানের সেই বারজাকান অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি উড্ডয়নের শুরুতে এবং বেশিরভাগ সময় ভালোই ছিল। আজারবাইজান ইরান সীমান্তে বাঁধ উদ্বোধনী অনুষ্ঠান থেকে ফিরে আসার পথে রাইসির বহরে 3টি হেলিকপ্টার ছিল। এর একটিতে ইসমাইলি ছিলেন। উড্ডয়নের এক পর্যায়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করে। তিনি বলেন, ঘটনার দিন দুপুর 1টার দিকে হেলিকপ্টারগুলো যাত্রা শুরু করে। স্থানীয় সময় 19 মে ওই এলাকায় আবহাওয়া স্বাভাবিকই ছিল। প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মাঝখানেই ছিল। এর সামনে ও পেছনে দুটি হেলিকপ্টার ছিল। 3টি হেলিকপ্টার নিয়ে গঠিত বহরটির দায়িত্বভার ছিল প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলটের উপর। ইসমাইলি বলেন, যাত্রা শুরুর 45 মিনিট পর রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট কাছাকাছি থাকা ম্যাগ এড়াতে অন্য দুটি হেলিকপ্টারের পাইলটকে আরও উঁচুতে উঠে ভ্রমণ করার নির্দেশ দেন। সে সময় পর্যন্ত রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ছিল মাঝে এবং অন্য দুটি হেলিকপ্টার সামনে এবং পেছনে ছিলেন। হঠাৎ রাইসির হেলিকপ্টার উধাও হয়ে যায়। ম্যাগের উপর দিয়ে উড়ে যাওয়া 30 সেকেন্ড পর আমাদের পাইলট লক্ষ্য করলেন মাঝখানের হেলিকপ্টারটি অদৃশ্য হয়ে গেছে। এরপর আমাদের পাইলট বৃত্তাকারে ঘুরতে থাকেন এবং হেলিকপ্টারটি খুঁজতে থাকেন। ইসমাইলি আরও বলেন, এরপর রেডিও ডিভাইসের মাধ্যমে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ করার একাধিক প্রচেষ্টা চালানো হয়, কিন্তু সেটি সম্ভব হয়নি। আবার মেঘের কারণে তাদের হেলিকপ্টারটি নিচেও নামতে পারছিল না। এরপর তাদের হেলিকপ্টারটি সামনের দিকে তাদের যাত্রা আবার শুরু করে এবং কিছু সময় পরেই নিকটবর্তী একটি তামার খনিতে অবতরণ করে। এদিকে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে 9 জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই এই নিয়ে জল্পনা কল্পনা ডালাপালা মেলেছে। দুর্ঘটনার পরপরই ইসরায়েলি মিডিয়ায় মৃত্যুর খবর। আমেরিকার পক্ষে সাফাই, ইরানের ভেতরে ক্ষমতার দ্বন্দ্ব, বহরে থাকা অন্য 2 হেলিকপ্টারের নিরাপদে ফেরত আসা সহ বিভিন্ন ঘটনা জন্ম দিচ্ছে নানামুখী প্রশ্ন আর বিতর্কের। এরই মধ্যে নতুন করে গিয়ে ঢেলেছে ফরাসি টেলিভিশনের একটি বিতর্ক অনুষ্ঠান। ফ্রান্সের টিভি চ্যানেল i24 গণমাধ্যমটি বলেছে, হেলিকপ্টার বিধ্বস্তের পেছনে মোসাদ এজেন্ট এলি কপ্টারের হাত রয়েছে। এই টেলিভিশন অনুষ্ঠানে বিশেষজ্ঞ ছিলেন ড্যানিয়েল হাইক। ফরাসি ভাষায় বলতে শোনা যায় তাকে, মোসাদের এজেন্ট হেলিকপ্টার ইব্রাহিম রাইসির হেলিকপ্টারটির পাইলট ছিল সঠিকভাবে, তবে জানি না, তবে এই খবরটি রটেই গেছে। হিব্রু ভাষায় এলি নামটি অত্যন্ত জনপ্রিয়। দুর্ঘটনায় এ খবর প্রকাশ্যে আসার পর থেকেই ইসরায়েলের নানা হোয়াটসঅ্যাপ গ্রুপে হেলিকপ্টারের নাম করে একাধিক তথ্য রটানো হচ্ছে। পরবর্তীতে আগুনে ঘি ঢেলেছে হামাস। হামাস তাদের টেলিগ্রাম চ্যানেলগুলোতে একাধিকবার পোস্ট দিতে থাকে যে ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট মোসাদ এজেন্ট, যার নাম হেলিকপ্টার। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন, আর ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন।